ভাইরাল অডিও নিয়ে প্রতিক্রিয়া কিশোরনাথে, বিরোধীদের অপপ্রচারের দাবি। বরখলা বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী কিশোরনাথকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী নিজেই। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিশোরনাথ দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি প্রায় 5 বছর আগের এবং সেটিকে বিকৃত করে বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের প্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরো অভিযোগ করে বলেন, বিরোধীরা পরাজয়ের ভয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। জনগণের সমর্থন আমাদের পক্ষেই রয়েছে, তাই বিভ্রান্তি সৃষ্টির এই প্রচেষ্টা কোনোভাবেই প্রভাব ফেলবে না। একই সঙ্গে নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে কটাক্ষ করে কিশোরনাথ বলেন, তিনি ইতিমধ্যেই নিজের সামাজিক ও রাজনৈতিক সম্মান হারিয়েছেন। বরখলা আসনে নির্দল প্রার্থী কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না। এদিকে নির্বাচনী প্রচারকে আরো জোরদার করতে আগামী 3 এপ্রিল শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার এক জনসভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। এই সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা আজকের না, এটা আজকে থেকে 5-6 বছর আগে যখন আমি সিটিং এমএলএ আসছিলাম বরখলায়, ওই সময় এটা আছে। ওই যখন আমরা টিকিট পাইছিলাম না, তখন হয়তো কোনো কারণে কিছু স্লিপ অফ টাং কিছু দিতে বেরিয়েছে। আর যার সঙ্গে আমার বার্তালাপ হয়েছে, উনি একজন ভদ্রমহিলা, একজন এসএসজির একজন ভদ্রমহিলা, মাইনরিটি সম্প্রদায়ের উনি একজন ভদ্রমহিলা ছিলেন। ওনার সঙ্গে আমার একটা কথাবার্তা হয়েছিল। তখন যে ওনার সঙ্গে এত লম্বাভাবে কথা হয়েছিল, সেটার প্রতি আমার ডাউটও রয়েছে। আর সেটা নিয়ে তখনই এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, অনেক পোস্টমর্টম হয়েছিল। তারপরে দেখা গেছে কি এটার কোনো গুরুত্ব কেউ দেয়নি। আজকের দিনে বিরোধীদের কাছে কোনো কিছু নেই। ওনারা দেখছেন যে আমাদের বিজেপি এবার বরখলা থেকে জয়ী হয়ে যাচ্ছে। সেই ভয়েতে ওনারা এইগুলা পুরোনো রেকর্ড বের করে ভেবেছেন ওটা দিয়ে কিছু করতে পারবেন। আমি যখন টিকিট পাইনি তখন তো দল ছেড়ে তো যাইনি, দলের সঙ্গে ছিলাম, দলের নির্দেশ মতো কাজ করে গেছি। দল যদি আমাকে কিছু ভাবতো বা কিছু খারাপ পেতো, এত দায়িত্ব নিয়ে, গুরু দায়িত্ব নিয়ে আমি এগুলো কাজ করতাম না। আর আজকের দিনে সার্ভে ভিত্তিক যেগুলো আমাদের কাছে আসছে, সেই সার্ভেতে যখন আমার নাম উঠে এসছে, দল আমাকে যখন প্রার্থী করেছে, তখন দলের কিছু একটু মন খারাপ হয়েছে। সেই রাগে বা মন খারাপে ওনারা হয়তো কিছু করেছেন। ওনারা আজকে কিছু পারলেই ইন্ডিপেন্ডেন্টে গিয়ে দাঁড়িয়ে গেছেন, দল ছেড়ে দিয়েছেন। দল ওনাকে এত সম্মান দিয়েছে, তারপরেও দল ছেড়ে উনি মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্টে। এছাড়া কংগ্রেসেরও দেখেছেন, কংগ্রেসের যারা ক্যান্ডিডেট রয়েছেন, ওনারা দেখছেন যে ওনাদের আজকে তো অবস্থা খুবই খারাপ। যে যেখানে যাচ্ছে জনগণের এত সমর্থন হচ্ছে, এই সমর্থন দেখে ওনারা ভয়ে ওই পুরোনো রেকর্ডগুলো বাজাচ্ছেন। আর সেই পুরোনো রেকর্ডে কিছু আসে যায় না, সেটা জনগণের সবাই জানায় রয়েছে। সেটা 5 বছর পুরোনো রেকর্ড। সেই কথাতে যে আমার ভোট কিছু কমবে, সেরকম আমিও ভাবি না, জনগণও সেটা ভাবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আসামের যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, ওনার নামেই যে লোক পাগল হয়ে যায়। আর ওনার একটা সভা আমাদের বরখলা সমষ্টির চাতলা মণ্ডলের শিলকুড়িতে সেটা হবে, শিলকুড়ির মাঠে। সেটা 3 তারিখ সেটা ডেট হয়েছে। আর সেদিন উনি আসছেন আমার প্রচারে।